ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার এক ব্যক্তিকে তার দরবারে নিয়ে আসা হলো, এনে বলা হলো, আমিরুল মুমিনিন, এই ব্যক্তিকে আমরা ধরেছি, এই ব্যক্তি আমার পিতাকে হত্যা করেছে। তার দুই ছেলে এই ব্যক্তির নামে আদালতে মামলা দিল আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবার তার দরবারে যখন আনা হলো, তিনি এবার জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে কেন এনেছো? এবার এই ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, আমি এই ব্যক্তির এই দুই ছেলের পিতাকে হত্যা করেছি। এবার তিনি বলল, কেন তুমি হত্যা করেছো? ওই ব্যক্তি এবার বলল, আমিরুল মুমিনিন, আমি এই জায়গায় অনেক দূর থেকে এসেছি, আমার একটা উট এখানে বাঁধা ছিল, আমি একটু গাছের নিচে ঘুম পড়েছিলাম, ঘুম থেকে উঠে আমি সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার উটটা এখানে দেখা যায় না। তখন আমি চারদিকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে আমি যখন কিছু দূর গেলাম, যাওয়ার পরে উটটা পেয়ে গেলাম। আর এই উটটা যখন পেলাম তখন উটটা মৃত, উটটা আর জীবিত নাই। এই কথা যখন বললাম, আমি এই ছেলেদের পিতাদের কাছে জিজ্ঞাসা করলাম যে, ভাই আমার উটটা কি হলো, আপনি দেখেছেন কিনা? এই ব্যক্তি সঙ্গে সঙ্গে আমার সাথে খারাপ ব্যবহার করলো। এই ব্যক্তি বলল, না আমি দেখি নাই। এভাবে করতে করতে এক কথায় দুই কথায় তার সাথে আমার ঝগড়া লেগে গেল, তার সাথে মারামারি হলো। এবার এক পর্যায়ে আমি এই ব্যক্তিকে খুন করলাম। কিন্তু আমিরুল মুমিনিন, আপনি মনে রাখেন, আপনি আমার থেকে শুনে রাখেন, আমি এই ব্যক্তির তাদের পিতাদেরকে আমি অন্যায়ভাবে আমার খায়েশ পূরণ করার জন্য হত্যা করি নাই। একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার পিতা হত্যা হয়ে গিয়েছে, সুতরাং আমি তাদের কাছে আবার মাফ চেয়েছি, তারা যেন আমাকে মাফ করে দেয়, কিন্তু তারা আমাকে কিছুতেই মাফ করবে না। এবার আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে, যখন তুমি তোমার অপরাধ স্বীকার করে নিয়েছো, যেভাবেই তুমি হত্যা করো না কেন, তোমার হাতেই এদের পিতা হত্যা হয়েছে, সুতরাং তোমাকে আজকে ফাঁসি দেওয়া হবে। এখন তুমি বলো, তোমার মনের কোনো ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আছে কিনা? এই কথা যখন বলল, এবার ওই ব্যক্তি বলল, হ্যাঁ আমার একটা আশা আছে। আমার যেই গ্রামের বাড়ি, আমার বাড়িতে আমার কাছে অনেক মানুষ আমানত রেখেছিল, এই আমানতগুলো আমি যদি ফেরত দিয়ে আসতে পারতাম তাদের কাছে, তাদের মালগুলো যদি আমি তাদের কাছে পৌঁছে দিয়ে আসতে পারতাম, তাহলে আমার মনের আশাটা পূরণ হতো। এই কথা যখন বলল, এবার আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, শোনো ভাই, তোমাকে যে এখান থেকে ছেড়ে দিব, তাহলে তোমার জিম্মাদার নেবে কে? তোমাকে তো এখানে কেউ চিনি না, তাহলে তোমার জিম্মাদার কে নিবে? তোমাকে কে এখান থেকে যাওয়ার মতো তোমার সুপারিশ কে করবে? এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চলে আসলেন। এসে আমিরুল মুমিনিনের কাছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে, আমিরুল মুমিনিন, আমাকে আপনি একটু সুযোগ দিয়ে দেন, আমার এই ভাইকে আপনি ছেড়ে দেন। এই ভাই যদি না আসে, তাহলে আমাকে তার বদলে আপনি ফাঁসি দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, আমিরুল মুমিনিন তাকে ডাক দিয়ে বললেন, আবু যার, ভালো করে সাবধান হয়ে থাকো, কারণ এই ব্যক্তি কিন্তু তুমি তাকে চিনো না, এমন অপরিচিত ব্যক্তির তুমি জিম্মাদার নিতেছো। ভালো করে শুনে রাখো, যদি এই ব্যক্তি ফিরে না আসে, তাহলে তোমাকে কিন্তু ফাঁসি দেওয়া হবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি এই প্রস্তাবে রাজি আছি। তখন এই কথা যখন বলল, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে চলে গেলেন। এবার একদিন দুই দিন করতে করতে জুমার দিন চলে আসলো, যেই দিনে ফাঁসি দেওয়ার কথা ছিল। জুমার দিনের সকাল হয়ে গেল, জুমার নামাজ শেষ হয়ে গেল। মদিনার ভিতরে একটা থমথমে অবস্থা। সবাই এবার চিন্তা করলো যে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একটা নিরপরাধ মানুষকে এবার ফাঁসি দিয়ে দিবেন। আবু যার গিফারি একটা নিরপরাধ ব্যক্তি, এই ব্যক্তিকে তো ফাঁসি দিয়ে দেওয়া হবে, কারণ এই যুবক তো এখনো আসে নাই। এভাবে করতে করতে জুমার নামাজও শেষ হয়ে গেল। এবার সবাই চিন্তা করলো, হায় হায়, এখন তো ফাঁসি দিয়ে দেবে আবু যারের। এবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, তখন তারা তাকিয়ে দেখলেন যে ঘোড়া নিয়ে একটা যুবক দূর থেকে একটা যুবক বালু উড়িয়ে ওই যুবক আসতেছে আমিরুল মুমিনিনের কাছে। এটা যখন দেখলেন, তখন এক সাহাবী ডেকে বললেন যে, তোমরা একটু অপেক্ষা করো, দেখি এই যুবক কে আসতেছে।
এবার তারা দেখতে পেলেন যে ওই যুবকই চলে এসেছে। এবার ওই যুবক যখন আসলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, তাহলে এখন এই যুবককেই ফাঁসি দেওয়া হোক, যেহেতু এই যুবক চলে এসেছে। এবার ওই যুবক যখন ফাঁসি দেওয়া হবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিলেন, আবু যারকে ডাক দিয়ে বললেন, আবু যার, তুমি এই লোকের ব্যাপারে যে জিম্মাদারি নিলে, এই লোকটাকে তো তুমি চিনতে না, এই লোকটাকে তো তুমি কখনোই দেখো না, তাহলে এই লোকের তুমি জিম্মাদারি কেন নিলে? তুমি তোকে চিনতে না। তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন যে, ভাই শোনেন, আমি এই লোকটাকে চিনি না, কিন্তু আজকে এই মুসলমানকে যদি আমি একটু তাকে যদি দয়া না করি, তাকে যদি সাহায্য না করি, তাহলে মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকরা কথা বলবে যে মুসলমান এতটা নির্মম আর চরম জাতি, তাদের ভাই বিপদে পড়েছিল, তারা তাদের বিপদের সময় পাশে দাঁড়ায় নাই। এই ঘটনা যখন ওই দুই যুবক ছেলে দেখলেন, ওই যে দুই যুবক যারা তাদের পিতার ব্যাপারে ওমর ইবনুল খাত্তাবের কাছে মামলা দিয়েছিলেন, ওই দুই যুবক এবার বললেন, আমিরুল মুমিনিন, আমরা এই ব্যক্তির ফাঁসির কথা যেটা বলেছিলাম, আমরা এটা মওকুফ করে নিলাম, আমরা তার নামে যে তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলাম এগুলো আমরা প্রত্যাহার করে নিলাম, সুতরাং আপনি এই যুবককে মাফ করে দেন। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তোমরা প্রথমেই তো তাকে মারতে বললে, আবার তোমরাই তাকে ছেড়ে দিতে বললে কেন? এই কথা যখন বলল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ডাক দিয়ে বললেন, আমার একজন ভাই, এই ভাই সে না বুঝে অন্যায় করেছে, অপরাধ করেছে, সে আবার আমার কাছে মাফও চেয়েছে, সুতরাং আজকে তাকে যদি আমি মাফ করে না দেই, তাহলে বিধর্মীরা বলাবলি করবে যে মুসলমানের ভিতরে এমন জাতি মুসলমান যে তাদের একটা ভাই ভুলে একটা অন্যায় করে ফেলেছিল আর তাদেরকে মাফ করে নাই। সুতরাং এটা ছিল সাহাবায়ে কিরামদের বৈশিষ্ট্য, তারা যেরকম ওয়াদা দিতেন, আবার মুসলমানদের বিপদে আপদে আবার পাশে এসে দাঁড়াতেন। আর আজকে মুসলমানের চরিত্র এমন জায়গায় চলে গেছে, মুসলমান বিপদে পড়লে আরও কিভাবে বিপদে ফেলানো যায় মুসলমান এই চিন্তা করে। সুতরাং এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের মতো এরকম ওয়াদা রক্ষা করার মতন তৌফিক আমাদেরকে দান করুন।